এইটা আমাকে কেকের মধ্যে কি দিয়ে দিল ভাই? তোমাদের সাথেও যদি এরকম হয় তোমাদের মেজাজটা কেমন লাগবে বলো তো? ওইদিন একদম সকালবেলা ঘুম থেকে উঠে গেছি যে আজকে ঘুরতে যাব। নরমালি তো আমি এমনিতেও সকালবেলা জীবনেও উঠি না। কিন্তু ঘুরার জন্য আমি একদম সকাল, সকাল উঠে গেছি। তো আমি যেহেতু যাব হচ্ছে দুপুরবেলা তাই ভাবতেছিলাম যে একদমই সিম্পল একটা লুক রাখি। তো অনেক ভেবে চিন্তে হচ্ছে এই ড্রেসটা বের করছি। এই ব্লাক কালার ড্রেসটা পরবো। আর তোমরা আমাকে জাস্ট পাগল করে ফেলছো এই ড্রেসটা আমি কোথা থেকে নিছি এটা জিজ্ঞাসা করতে করতে। অ্যাকচুয়ালি আমি জানি না এই ড্রেসটা কোথা থেকে নেওয়া, কারণ এটা হচ্ছে আমার বোনের ড্রেস। এই তো আমার মেকআপ একদমই ডান। এবার জাস্ট আমি একটু জুয়েলারি পরে নিব। আমি বের হইলে কেন জানি আমার জুয়েলারি পরতে মনে থাকে না, কিন্তু আজকে যেহেতু আমি অনেক সকাল সকাল উঠছি, সো আজকে আমি জুয়েলারি পরে মিস দিব না। তো এখানে হচ্ছে আমি একটা টপ পরে নিছি। তো পরে হচ্ছে আমি এই চেইনটা পরতে চাইছিলাম, বাট এটা মনে হচ্ছিল যাচ্ছে না, তো আমি এর জন্য আর এটা পরিনি, জাস্ট একটা রিং পরে নিছি। তো আমি একদমই রেডি। আর বের হওয়ার সময় দেখে আমার কাছে একটা পার্সেল আসে, তো ভাবলাম এটা ওপেন করেই যাই। তো আমার কাছে হচ্ছে প্রিটি ডেজার্ট বাই অনন্যা থেকে একটা সুন্দর কেক আসে। একটা না, দুইটা কেক। কেকের কালারগুলো এত সুন্দর ছিল, আমার তো দেখেই ভালো লাগছে, ইচ্ছে করতেছিল এগুলো না কাটতে, বাট কাটতে তো হবে। আর এই কেকটা যখন আমি কাটি তখন আমি একটা সারপ্রাইজ পাইছি, আমি একটু পরে দেখাচ্ছি কি সারপ্রাইজ পাইছি। তো এটা যখন আমি কাট করতে গেছি তখন দেখি হচ্ছে ছুরির মধ্যে কোনো কিছু একটা লাগছে, তো ভাবলাম যে এটা উঠাই ফেলি। তো উঠানোর সময় দেখি এটার ভিতরে হচ্ছে আমার পিকচার দেওয়া, মানে এই কেকের নামটা আপু আমাকে অবশ্য লিখে দিছিল, কিন্তু আমি না বুঝি নাই যে ভিতরে আসলে এরকম কিছু একটা থাকতে পারে। তো আমি যখন উঠাচ্ছি খালি এটা থেকে পিকচারই বের হচ্ছে, আসলে আমি জানতামই না এরকম কিছু একটা থাকবে। তো এইটা আমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ ছিল যে আসলে আমার পিকচার এত সুন্দর করে কেকের ভিতরে দেওয়া। তো এই কেকটার নাম ছিল হচ্ছে পুল মি আপ সিক্রেট কেক। তো কাউকে হচ্ছে সারপ্রাইজ দেওয়ার জন্য এটা একটা বেস্ট ওয়ে আমার কাছে মনে হয়। তোমরা চাইলে এই ছবির জায়গায় হচ্ছে টাকাও ইউজ করতে পারবা। এখানে হচ্ছে আমার টোটাল 29টা পিকচার ইউজ করা হয়েছিল। তো আপুকে অনেক থ্যাঙ্কস এত সুন্দর একটা কেক গিফট করার জন্য। আর এই চকলেট কেকটা হচ্ছে আমার খাওয়া হোমমেড চকলেট কেকের মধ্যে বেস্ট চকলেট কেক ছিল। এন্ড আমি যাদেরকে খেতে দিছি সবাই এটার ভালো রিভিউ দিছে। আর এটা হচ্ছে সেকেন্ড কেকটা। তো আমি নর্মালি ভাবছি যে এইটা মেবি নর্মাল কেকই হবে, এটার মধ্যে কিছু হবে না, কিন্তু না, এটার মধ্যেও ছিল। তো আমি যখন কাটতে যাই তখন দেখি ভিতরে কিছু একটা আছে, পরে ক্রিমটা সরাই দেখি যে এটার ভিতরে আমার নামটা লেখা। আর এই কেকটার নাম ছিল সিক্রেট মেসেজ কেক। এটার ফ্লেভারটা ছিল হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের। আর এটা থেকে একটা সুন্দর ভ্যানিলা স্মেল আসতেছিল। তো আমার কাছে দুইটা কেককে অনেক অনেক ভালো লাগছে। তো আমরা খেয়ে দিয়ে হচ্ছে দুপুর দুপুর বের হয়ে গেলাম যে আজকে আমরা একটু ঘুরতে যাব। তো ওই দিন হচ্ছে তেমন একটা জ্যাম ছিল না, তো এই জন্য হচ্ছে আমাদের যাইতে যেতে লেট হয়নি। অ্যাকচুয়ালি আমরা গিয়েছিলাম হচ্ছে সিনেমা দেখার জন্য। আজকে হচ্ছে আমরা ডানকি সিনেমাটা দেখবো। তো যাওয়ার পরে আমরা একটু ভিডিও টিডিও পিকচার টিকচার নেওয়ার পরে চলে গেলাম মুভি দেখার জন্য। আর আজকে মুভি নিয়ে বেশি কিছু বলবো না, কারণ এটা আমার সাথে আমার কাছে ভালো লাগে না, অ্যাভারেজ লাগছে। তোমরা যারা দেখছো তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবা। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।